স্বামী রীতানন্দ লিখেছেন, একদিন জনৈক পূর্ববঙ্গীয় এক ভক্ত মায়ের কাছে এসেছেন দীক্ষা নিতে। মা তখন কোয়ালপাড়ায়। মাকে ওই কথা বলা হলে তিনি বললেন, না, তার দীক্ষা হবে না। ভক্তটি এটা শুনেই হতাশ হয়ে পড়লেন। পরদিন তিনি কাউকে কিছু না বলেই মা যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে বাইরে রৌদ্রে বসে কাঁদতে লাগলেন। মা তা জানতে পেরে বললেন, ও কেন ওরকম করে কাঁদছে, ওকে চলে যেতে বলো। ভক্তটির ওইরূপ অবস্থা দেখে আমি তাকে ওই কথা বলতে গিয়েও বলতে পারলাম না। ইতিমধ্যে দেখি মা নিজেই বাড়ির সদর দরজাটি অল্প খুলে ভক্তটিকে দেখছে। আমি বাড়ির ভিতরে যেতেই মা আমাকে বললেন, বলে দাও কাল ওর দীক্ষা হবে। এই কথা শুনে ভক্তটি আরও কাঁদতে লাগলেন। পরদিন তার দীক্ষা হয়ে গেল। আমরা জানি না কেন করুণাময়ী মা প্রথমে ভক্তটিকে দীক্ষা দিতে রাজি হননি। তবে এটুকু বুঝতে অসুবিধা হয় না, ব্যাকুলতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভক্তটি শ্রী শ্রী মায়ের মন জয় করে তাঁর কৃপায় মন্ত্রদীক্ষা পেয়ে ধন্য হয়েছিলেন।